তারপর হচ্ছে আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম হচ্ছে 9, ঠিক আছে। আর আমরা গত ক্লাসে হচ্ছে মেটা ক্যাম্পেইন লেভেলের, এটা আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করবো। ক্যাম্পেইনের মধ্যে কয়টা লেভেল থাকে একটা ক্যাম্পেইনে? তিনটে। কি কি? ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল আর হচ্ছে অ্যাড লেভেল, ঠিক আছে। তিনটা লেভেল থাকে। তো গত ক্লাসে আমরা হচ্ছে ক্যাম্পেইন আর হচ্ছে অ্যাড সেট লেভেলটা শেষ করছি। আজকে হচ্ছে আমরা হচ্ছে শিখবো অ্যাডস লেভেল। এবার হচ্ছে অ্যাড হয়, ক্যারোসেল হয়, ক্যাটালগ হয়, ভিডিও হয়, ইমেজ হয়, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ভিডিও হয়। তবে এই বিষয়টাই হচ্ছে আজকে আলোচনা করব। তা আমরা যেহেতু অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব, আমরা চলে যাইতে হবে কোথায়? বিজনেস ম্যানেজার, business.facebook.com এ যাবো আমরা আমাদের। সেখানে একটা বিজনেস ম্যানেজার একটা ওপেন করে এখান থেকে আমরা গত ক্লাসে গোল সিলেক্ট করছিলাম কি? ট্রাফিক না? আজকে ট্রাফিক দিয়ে চাই আমরা। আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড, এই দুটো শেষ করছি গত ক্লাসে। আজকে হচ্ছে শুধু অ্যাড লেভেল, ঠিক আছে। এই যে দেখেন, আমাদের অ্যাড সেট লেভেলে ছিল অডিয়েন্স কারা আমাদের, ঠিক আছে। হচ্ছে অডিয়েন্স কারা, কাদেরকে আমরা দেখাবো, কোন বয়সের মানুষকে দেখাবো, এটা কোথায় গেছে? অ্যাড সেট লেভেলে চলে গেছে। কিন্তু আমাদের একটা বিষয় রয়ে গেছে, কাস্টম অডিয়েন্স কোনটা, সেভড অডিয়েন্স কোনটা, লুক লাইক অডিয়েন্স কোনটা, কিভাবে ক্রিয়েট করব, এই বিষয়টা থেকে গেছে। যে আমরা এখন জানছি, কিন্তু যে আমরা কোন জায়গায় সিলেক্ট করতে হবে, আমরা কি কাস্টম অডিয়েন্সকে দেখাবো, নাকি লুক লাইক অডিয়েন্সকে দেখাবো, নাকি হচ্ছে 20 বছর মানুষকে, 20 বছর বয়সের মানুষকে দেখাবো, না 50 বছর বয়সের মানুষকে দেখাবো, এটা হচ্ছে আমাদের অ্যাড সেট লেভেলে অলরেডি চলে গেছে। এখন হচ্ছে আমাদের অ্যাড লেভেল, মানে হচ্ছে আমরা মানুষের সামনে কি দেখাবো। অ্যাড মানে হচ্ছে কি কি দেখাবো, ঠিক আছে। ক্রিয়েটিভের বিষয়টা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেলে কি আমরা কোনো ছবি বা ইমেজ ইউজ করছি, বা ক্যাটালগ ইউজ করছি? করিনি। কিন্তু আমরা এখন অ্যাড লেভেলে, মানে যেটা হচ্ছে মানুষের সামনে আসবে। ক্যাম্পেইন লেভেলে আমাদের কি ছিল? ক্যাম্পেইন গোল, মানে হচ্ছে এই ক্যাম্পেইন থেকে আমরা কি চাই সেটা। অ্যাড সেট লেভেলে ছিল আমরা কাকে দেখাবো, ঠিক আছে, কাকে দেখাবো। তাহলে আমার যে টার্গেটেড অডিয়েন্স, আমি তো তাকেই দেখাতে হবে, তাই না? কিন্তু আর অন্য কাউকে দেখাতে পারবো না। এবার আসেন, আমার অডিয়েন্স, ঠিক আছে, আমার ক্যাম্পেইন গোল আসলো, কাকে দেখাবো সেটাও মানলাম, কি দেখাবো, এটা হচ্ছে কোথায়? অ্যাড লেভেল। এখন আমি কোনো একজন মানুষকে কোনো একটা বিষয় আমাকে জানাইতে হলে তার সামনে কিছু একটা বলতে হবে না, কিন্তু আমাকে তো বুঝাই বলতে হবে। এবার বুঝাই বলার ধরনটা যখন আমার অনলাইন, তখন সেটা হইতে পারে একটা ইমেজ, হইতে পারে একটা ভিডিও, হইতে পারে ক্যাটালগ, হইতে পারে ক্যারোসেল। এমনকি ক্যারোসেল, ক্যারোসেল ক্যাম্পেইনটা কিরকম? সচরাচর বাংলাদেশে হয় না, খুব কম হয়। আপনি দেখবেন অনেক সময় যে ক্যাম্পেইনে আমরা যদি ঢুকি, যদি ফেসবুকে যাই, এই যে এটাও একটা ক্যাম্পেইন, এখানে হচ্ছে একটা ভিডিও দিছে। লেটস সি।
এটা একটা ইমেজ ক্যাম্পেইন, এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, ঠিক আছে। ওই ক্যাম্পেইনটা হচ্ছে ক্যারোসেল ক্যাম্পেইনটা বাংলাদেশে একদম খুব কম হয়। ওইটাতে হচ্ছে হ্যাঁ, ক্যারোসেল হচ্ছে আপনি ইমেজ ইউজ করতে পারবেন, ভিডিও ইউজ করতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার হচ্ছে একটা ইমেজের পরে একটা অ্যারো থাকে এরকম, যে একটা অ্যারো ছিল, এরকম একটা অ্যারো থাকে, হ্যাঁ। এই অ্যারোতে ক্লিক করলে আরেকটা ইমেজ আসে, এভাবে ইমেজ বা ভিডিও আসে। হ্যাঁ মামা, হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝি না আপনার কথা। হ্যালো, কথা বোঝা যায় না তো? হ্যাঁ হ্যাঁ, জি জি, আচ্ছা। এখন এইভাবে ক্লিক করলে এভাবে করে হচ্ছে আপনি 10টা ইমেজ বা 10টা ভিডিও আপনি ইউজ করতে পারেন আলাদা আলাদা করে, ঠিক আছে, এক ক্যাম্পেইন। আর হচ্ছে ক্যাটালগ মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট লাগবে, ক্যাটালগ ক্যাম্পেইন রান করতে হলে ওয়েবসাইট লাগবে। আপনার ওয়েবসাইটে হচ্ছে যে প্রোডাক্টগুলো অ্যাড করা হয় এটা আলাদা আলাদা ক্যাটালগে অ্যাড করা হয়, ঠিক আছে। আপনি চাইলে আপনার ওই ক্যাটালগে যদি 500 প্রোডাক্ট থাকে, 500-র জন্য একসাথে ক্যাম্পেইন রান করবেন, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা দেখাবে মানুষ। মানুষ তবে স্ক্রল করতে হবে, তাকে অটোমেটিক দেখাবে না। যদি স্ক্রল করে তাকে দেখাবে। দারাজের ক্যাম্পেইন দেখছেন না? দেখছেন না, খালি টানলে আসতেই থাকে, মানে শেষ নাই। মনে হয় যে সবগুলো আপনাকে দেখাই ফেলতেছি। এটা হচ্ছে ক্যাটালগ ক্যাম্পেইন, ঠিক আছে। ক্যাটালগ আর ক্যারোসেলটা সেম, মানে শো করার সিস্টেমটা সেম আর কি, কিন্তু হচ্ছে ক্যাটালগটা হচ্ছে অটোমেটিক আপনার ওয়েবসাইট থেকে দেখাবে আনলিমিটেড, কিন্তু হচ্ছে আপনার ক্যারোসেলের লিমিট আছে, 10টা ইমেজের বেশি আপনি ইউজ করতে পারবেন না, তো 10টা ভিডিওর বেশি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে 5টা কার্ড ইউজ করতে, 10টা কার্ড ইউজ করতেছেন তো 5টা ভিডিও কার্ড ইউজ করলেন, 5টা হচ্ছে ইমেজ কার্ড ইউজ করলেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটালগ। এই যে দেখেন, আমরা হচ্ছে প্রথমে এখানে কি আছে অ্যাড লেভেলে, ক্যাম্পেইনের নাম দিবেন, ঠিক আছে। আপনার যে ওয়েবসাইটের জন্য চালাইতেছেন, ফেসবুক পেজটা হচ্ছে সিলেক্ট করতে হবে। আমার এখান থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে একটু সমস্যা আছে, এই জন্য হচ্ছে হইতেছে না। এখানে হচ্ছে পেজ সিলেক্ট করবেন, আমরা যে কোন পেজের জন্য ক্যাম্পেইন চালাবো সেটা আপনি হচ্ছে অ্যাড লেভেলে এসে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কোন জায়গায়, এই জায়গায় যেন আপনি পেজ সিলেক্ট করবেন, পরে হচ্ছে ইনস্টাগ্রামটা অটোমেটিকলি দেখাবে। এরপর দেখেন একটা অপশন হচ্ছে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, বুস্ট কন্টেন্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মতো। বুস্ট কন্টেন্ট মানে হচ্ছে আপনার যে হচ্ছে অলরেডি পোস্ট করছেন, পোস্টের বুস্ট করতেছেন, মানে আপনার পেজে যে পোস্টটা আছে, এটা আগে অপশন ছিল ইউজ এক্সিস্টিং পোস্ট, এখন হচ্ছে বুস্ট কন্টেন্ট। আপনারা হয়তো আপনার একটা এক্সিস্টিং পোস্টও পাইতে পারেন, বা হচ্ছে বুস্ট কন্টেন্ট অপশনটাও পাইতে পারেন। এখন এটা যদি ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে, দেখেন একটু দেখেন অপশনগুলো কিভাবে আছে। যদি আমরা ক্রিয়েট অ্যাডে যাই, সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যারোসেল, এই যে দেখেন এটা ইয়ে করতে পারতেছে, এভাবে আছে। যদি আপনি এখানে অপশনটা সিলেক্ট করেন বুস্ট কন্টেন্ট, কিন্তু দেখাচ্ছে কি সিলেক্ট কন্টেন্ট, তাই না? দেখেন আপনি কিন্তু অন্য কিছু আর পাইতেছেন না। তাইলে একটা বিষয় হচ্ছে ক্রিয়েট অ্যাড, আমরা কি করব ক্রিয়েটেড, কিন্তু বাংলাদেশের যখন মানুষের অ্যাড চালাবেন, ম্যাক্সিমাম লোকজন আসবে যে ভাই আমার এই পোস্টটা হচ্ছে বুস্ট করেন, মানে হচ্ছে এই পোস্টটা দিয়ে অ্যাড রান করেন, তার পেজে পোস্ট আছে, হ্যাঁ সেটা দিয়ে করতে চাইতেছে। আর যখন আপনি হচ্ছে বাইরের মানুষের অ্যাড চালাবেন, ম্যাক্সিমাম হচ্ছে ক্রিয়েটেড, আর ক্রিয়েটেড এ হচ্ছে রেজাল্ট ভালো আসে, ঠিক আছে। ক্রিয়েটেডে আপনি হচ্ছে হেডলাইন অপটিমাইজ করতে পারেন, হ্যাঁ হেডলাইন নিজের মতো দিতে পারতেছেন, এটা প্রাইমারি টেক্সট দিতে পারতেছেন, এটা ডেসক্রিপশন দিতে পারতেছেন। কিন্তু যখন আপনি এক্সিস্টিং পোস্ট ইউজ করেন, তখন এই বিষয়গুলো উনি জাস্ট ওইখানে তখন প্রাইমারি টেক্সটে আমরা যে বিষয়টা দেখাবো ক্যাপশন, শুধু ক্যাপশনটা থাকবে, হেডলাইন আর ইউজ করতে পারবেন না। হেডলাইন ইউজ করলে দেখেন
যে এখান দিয়ে লেখা আছে না টক টু ইউর মার্কেটিং প্রো, আপনি এটা ইউজ করতে পারবেন যদি ক্রিয়েট অ্যাড দেন। আর যদি বুস্ট পোস্ট তাহলে শুধু বুক নাও বাটনটাই আসবে, এখানে আর কিছু দেখাবে না। এই হেডলাইনটা আপনি আর ইউজ করতে পারবেন না, শুধু এটা থাকবে, এই টেক্সটটা কি থাকবে। এই জন্য হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনি যখন বাইরের মানুষের কাজ করবেন তখন হচ্ছে ক্রিয়েট অ্যাডটাই আমাদের বেশি হবে, যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যারোসেল। এখন দেখেন ভাই আমাদের এখানে ক্যাটালগ কেন দেখায় নাই? ক্যাটালগ হচ্ছে সেলস ক্যাম্পেইন। কোন জায়গায়? সেলস ক্যাম্পেইনে গিয়ে আপনি ক্যাটালগ দেখাইতে পারবেন, আপনি হচ্ছে গ্রাফিকে কি পারবেন না, ক্যাটালগ অপশন নাই। এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারোসেল এই জিনিসটা ইউজ করতে পারেন। সিঙ্গেল ইমেজ আপনি দেখেন, হ্যাঁ ফ্লেক্সিবল, এখন হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি দেন যেটা মন চাই, যে সিলেক্ট ইমেজ 10টা ইমেজ ইউজ করবেন, আপনার হচ্ছে 10টা ইমেজ ইউজ করবেন, যেটা মেয়েটা ভালো মনে করে ওইটাই হচ্ছে কাস্টমারের সামনে কি করবে দেখাবে। হ্যাঁ মামা, জি জি আসছে। আচ্ছা এখন দেখেন আপনি যখন হচ্ছে ফ্লেক্সিবল দিয়ে দিবেন, মেয়েটা তার ইচ্ছে মতো করে কি করবে দেখাবে আপনি যেটা। আর কিন্তু যখন আপনি সিলেক্ট ইমেজ দিবেন একটা ইমেজে দেখাবে, আপনি ওকে ওটা 10টা দিয়ে বললেন দেখাও, তুমি এই 10টা কি করো দেখো, 10টার মধ্যে এখন আমাকে যেটা মন চায় সে সেটা এআই দিয়ে যেটা ভালো মনে করবে সেটা দেখাবে। আর আর যখন হচ্ছে আমরা সিলেক্ট করে দিব না, আমরা যেটা দিব সেটাই সে দিবে। এই হলো বিষয়। আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজে যদি ক্লিক করি, এরপর হচ্ছে আমরা এটা সেট আপ ক্রিয়েটিভ ইমেজ এড আর ভিডিও অ্যাড, আপনার যেটা মন চায়। আপনি যদি একটা ক্যাম্পেইন রান করতে হলে আপনাকে প্রথম কি করতে হবে, আপনি কি ক্যাম্পেইন রান করতে আসি কি বসে বসে নির্ধারণ করবেন যে আমি কি ইউজ করব, এটা করবেন না। আপনাকে একটা ক্যাম্পেইন যখন আপনি হচ্ছে রান করতে আসবেন তার আগে আপনাকে কিছু বিষয় রাখতে হবে। যেমন হচ্ছে কি রাখতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে ক্যাম্পেইন গোল, কি করতে হবে গোল। তারপরে হচ্ছে আপনি আগে কি চান এই ক্যাম্পেইন থেকে সেটা নির্ধারণ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, কি করতে হবে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, যে কাকে দেখাবেন, ঠিক আছে। কি সেভড অডিয়েন্সে চালাবেন নাকি কাস্টম অডিয়েন্সে চালাবেন নাকি লুক লাইক অডিয়েন্সে চালাবেন, আপনি সেটা নির্ধারণ করতে হবে। এবার প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট আছে, আপনি কোন প্রোডাক্টের জন্য অ্যাড চালাবেন সেটা আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে। আপনি কোন প্রোডাক্টের জন্য অ্যাড চালাবেন সেটা কি করতে হবে প্রোডাক্ট অর সার্ভিস সিলেক্ট করতে হবে। আমরা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তো অ্যাড রান করব, তাই না। দুনিয়াতে যত সেবা আছে সেটা হয়তো প্রোডাক্ট হবে নয়তো সার্ভিস হবে, সেবা কি এর বাইরে কিছু হয়, প্রোডাক্ট অর সার্ভিস সিলেক্ট করতে হবে। তারপরে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনাকে অ্যাড কপি লিখতে হবে, রাইট অ্যাড কপি, সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট, হ্যাঁ ক্যাপশন, তারপর হচ্ছে হেডলাইন, ওদিন বললাম না হেডলাইন কোনটা, তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হয় ছোট, প্রাইমারি টেক্সট হয় বড়, বুঝা গেছে ডেসক্রিপশন। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ মানে ইমেজ ভিডিও এইগুলা, ইমেজ আর ভিডিও, হ্যাঁ বুঝা গেছে। তারপরে আপনাকে ক্যাম্পেইন রান করার আগে এই বিষয়গুলো নির্ধারণ করতে হবে, সিলেক্ট করে তারপরে বসতে হবে, তাই না। আপনি কি অ্যাডসেট লেভেলে গিয়ে বসে বসে অডিয়েন্স রিসার্চ করবেন, তাহলে তো আপনার একটা ক্যাম্পেইন রান করতে তো 2 ঘন্টা লাগবে। আপনি হচ্ছে আগে সবকিছু হাতে নিয়ে ক্যাম্পেইন রান করতে বসবেন, ঠিক আছে, তাহলে গিয়ে আপনার ক্যাম্পেইনটা স্মুথলি হবে। হ্যাঁ তাহলে দেখেন সেটআপ ক্রিয়েটিভ, তারপর হচ্ছে ক্রিয়েটিভ টেস্টিং, চাইলে এখান থেকেও টেস্ট করতে পারবেন। ওই যে আমরা এবি টেস্টের ওখানে কাস্টম
দিয়ে আসলে এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন। কম্পেয়ার আপ টু 5 ডিফারেন্ট ভার্সন, এই 5টা ডিফারেন্ট ভার্সন দিতে পারবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, এটা হচ্ছে ওই পিক্সেলের যে বিষয়টা, সে বিষয়টা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাতে পিক্সেল অ্যাক্টিভ করা নাই, এটা কিছু অ্যাক্টিভ করা নাই। এই হইলো মোটামুটি একটা ক্যাম্পেইনের, আপনি হচ্ছে এটা দিতে হবে, না হয় হচ্ছে আপনি এটা ট্র্যাক করতে পারবেন না। অ্যাকুরেটলি ট্র্যাক করতে পারলেও আপনি এই অ্যাড অ্যাকাউন্টে আবার হচ্ছে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন না। তখন হচ্ছে আপনার পিক্সেল কোন পিক্সেলে আপনি ডেটাটা পাঠাতে চান সেটা এখান থেকে হচ্ছে নির্ধারণ করে দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ। এখন দেখেন যখন হচ্ছে আপনি যদি এখানে ক্যারোসেল সিলেক্ট করেন, এবার দেখেন দিলাম সিঙ্গেল ইমেজ ভিডিও, আমরা একটা দেই, ইমেজ একটা দেই, যদি দেখেন যদি একটা ইমেজ ইউজ করি আমরা, সাপোজ আমরা এই ইমেজটা দেই, দেখেন 1 হচ্ছে অরিজিনাল স্কোয়ার ফিট। হ্যাঁ, এটা হচ্ছে ফিডে দেখাবে। একে আমরা ক্রপ করে নিলাম, দিলাম যতটুকু দেখানোর দেখাক। এই যে প্রাইমারি টেক্সট, এই হেডলাইন, তারপর হচ্ছে এই ডিসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন। ট্রাফিক ক্যাম্পেইনে কল টু অ্যাকশন বাটন দিবেন কি ম্যাক্সিমাম ক্ষেত্রে লার্ন মোর, ঠিক আছে? লার্ন মোর, আপনারা এই সম্পর্কে আরো জানবে বিস্তারিত। প্রাইমারি টেক্সট, এই যে প্রাইমারি টেক্সটটা কোথায় দেখায়, এই যে এটা একটা অ্যাড, এই যে দেখছেন এই, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্যারোসেল সিস্টেম করে তারা দিছে, ঠিক আছে? আর হচ্ছে দেখেন এই লার্ন মোড, এটা কিন্তু একটা ট্রাফিক ক্যাম্পেইন। এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে হেডলাইন, নিচেরটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এটা হচ্ছে তার ওয়েবসাইট লিংক। বুঝা গেছে? তাহলে কোনটা কি, আপনি কোন জায়গায় কি দেখাবেন সেটা হচ্ছে আপনার বিষয়। হ্যাঁ, এভাবে হচ্ছে দিতে পারি আমরা। এরপর দেখেন যদি আমরা ক্যারোসেল ইউজ করি, ক্যারোসেল হইলে আমাদেরকে বলবে অ্যাড কার্ড, কি করতে, হ্যাঁ 10টা কার্ড কার্ড ইউজ করতে হবে। আমরা কি ইমেজ কার্ড দিব, তাহলে ইমেজ, যদি ভিডিও কার্ড হয় ভিডিও দিব, আমার কাছে যেটা থাকে সেটা, যেখানে হেডলাইন দিব আর হচ্ছে ডিসক্রিপশন দিব। হ্যাঁ, আর হচ্ছে প্রাইমারি টেক্সট, পুরো সবগুলোর জন্য একটা প্রাইমারি টেক্সট থাকবে, হেডলাইনগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা কার্ড, ইমেজ কার্ড, দিয়ে আপনি হচ্ছে 10টা কার্ড এভাবে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ক্যারোসেলের ক্ষেত্রে। ক্লিয়ার বিষয়টা? তাহলে হচ্ছে মোটামুটি অ্যাড লেভেলের এই হলো বিষয়। আর তাহলে এবার তো বুঝতে পারছেন কোন জায়গায় কি। এরপরে আমরা জাস্ট ক্যাম্পেইনের যে 6টা গোল, কখন কোন গোলটা ইউজ করবেন, কোন গোল কেন রান করবেন, কিভাবে, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এগুলো সব সেম দ্বারা। লিডে একটু পার্থক্য আছে, সেলসে গিয়ে ক্যাটালগ আছে, বাকি সব একই রকম। আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে লিডস আর হচ্ছে সেলস ক্যাম্পেইনটা কি করব, আমরা দেখাবো। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা দেখাইছি না, পেজ লাইক, তারপর হচ্ছে পোস্টে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আমার মেসেজ, এই বিষয়গুলো তো দেখাইছি আপনাদের। তো হচ্ছে বাকি বিষয়টা দেখানো হবে নেক্সট ক্লাসে। আজকে এইটুকুই, যেহেতু বাকি দুই জন্য নাই। এরপর আপনি হচ্ছে ফাইনালি পাবলিশ বাটনে ক্লিক করলে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, পেমেন্ট মেথড লাগবে। আপনারা তো এখন তো অ্যাড করার দরকার নাই, যখন আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে তাদের অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা থাকবে। কার্ড হচ্ছে তার, পেমেন্ট হচ্ছে অ্যাড কস্ট তার, শুধু আপনাকে আপনার সার্ভিস চার্জ দিবে, কি দিবে, অ্যাড কস্ট তার। আর যখন লোকাল ক্লায়েন্টের কাজ করবেন সেটা আপনি করতে করতে বুঝবেন, লোকালি আমরা যখন করি তখন হচ্ছে কার্ডও আমাদের, ডলারও আমাদের, অ্যাড অ্যাকাউন্টও আমাদের, তারা শুধু আমাদেরকে ডলারের দাম দেয়, আমরা কাজ করি। না, দেশের তো সার্ভিস চার্জ নিবে কই, ডলার আপনার কিনা হচ্ছে মনে করেন 125 টাকা,
হ্যাঁ আপনি হচ্ছে ওর কাছে বিক্রি করতেছেন 150 করে, এইটাই আপনার ওই মনে করেন বাড়তি 25 টাকা লাভ বা সার্ভিস চার্জ যা ধরেন ধরতে পারেন এ টু জেড। হ্যাঁ লাভ নাই। আপনারা হচ্ছে এখানে ইয়ে করবেন, এই যে এখানে সবকিছু দিয়ে তখন হচ্ছে এখানে ফ্রি ভিউ আসবে, এটা ফ্রি ভিউটা আসবে, একটা শো করবে যে কাস্টমারের সামনে কিরকম দেখেন। হ্যাঁ তখন হচ্ছে ওইটার স্ক্রিনশট নিয়ে হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন, বুঝা গেছে? এটাই হোমওয়ার্ক